আমরা যারা গ্রাফিক ডিজাইনার তারা অনেকেই মাইক্রোস্টক সাইটে কাজ করে থাকি। তো মাইক্রোস্টক সাইটে আমাদের ডিজাইন বা প্রোডাক্ট যখন আপলোড দিই তখন আমাদের এইরকম টাইটেল এবং কিওয়ার্ড দিতে হয়। তো অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে ডিজাইন করার পরে তারপরে এগুলার জন্য আবার টাইটেল তারপরে কিওয়ার্ড এগুলা লেখা অনেক কষ্টের ব্যাপার বা অনেক সময়েরও ব্যাপার। ধরেন আপনি 500 600 বা 100 এরকম অনেকগুলা ডিজাইন একসাথে আপলোড দিবেন, তখন এই একটা একটা করে টাইটেল এবং কিওয়ার্ড রিসার্চ করা, তারপরে এগুলা লেখা এগুলো তো অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে। তারপর অনেক সময় সঠিক কিওয়ার্ড গুলাও পাওয়া যায় না, যে এই ডিজাইনের জন্য আমার কোন ক্যাটাগরির কিওয়ার্ড গুলা আবার ভালো হবে বা টাইটেলটা ভালো হবে, এগুলা আমরা আমরা সঠিক সময়ে মানে খুঁজে পাই না, বা উল্টাপাল্টা কিওয়ার্ড দিয়ে তার জন্য আমাদের এই যে ডিজাইনটা এটা মানে মানে রিসার্চ করে পায় না, যা সার্চ করে কাস্টমাররা পায় না। তো একটা অনেক সুন্দর করে একটা ডিজাইন করলেন, অনেক সময় নিয়ে একটা ডিজাইন করলেন, তো এই ডিজাইনটা যদি কাস্টমার বা বায়াররা যদি সার্চ করে না বা তাহলে তো আপনার এই প্রোডাক্টটা সেল হবে না, তাই না? তো এটা একটা সহজ উপায় হলো মানে একটা টুলস ব্যবহার করা। তো কিছুদিন আগে আমার ভিডিওতে এক ভাই কমেন্ট করছে যে ভাই কিভাবে টাইটেল কিওয়ার্ড বের করা যায়, এর একটা ভিডিও দিলে অনেক হেল্প হবে। তো আমি বলছিলাম ঠিক আছে, আমি ভিডিও করে দিব, ধন্যবাদ। তো এই ভিডিওটা মেক করার জন্য আজকে আসলাম। তো চলুন এটা কিভাবে আমি ব্যবহার করি, কিভাবে টাইটেল এবং কিওয়ার্ড ব্যবহার করি, তো সেই প্রসেসটাই আমি দেখাবো। অনেকগুলা প্রসেস আছে, এক একজনে এক একভাবে কিওয়ার্ড দেয়। তবে যেটাই ব্যবহার করবো না কেন, প্রথমে আগে নিজের চেষ্টা করতে হবে, নিজে থেকে আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইন অনুযায়ী আপনি একটা টাইটেল এবং কিওয়ার্ড আপনি আগে বাইর করবেন। কারণ টুলস এর উপর নির্ভর করে কিন্তু মানে সবসময় আপনি সাকসেস নাও হতে পারেন, তাই না? তো আমি বলবো আগে প্রথমে আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনের উপর আপনি একটা কিওয়ার্ড বা টাইটেল আপনি লেখার চেষ্টা করেন। তারপর যখন যদি আপনি কিছুটাও লিখতে পারেন তাহলেও হবে, তার বাকিটা আপনি টুলসের সাহায্য নিতে পারেন। আপনি অর্ধেকটা নিজে থেকে লিখলেন আর বাকিটা টুলসের সাহায্য নিয়ে লিখলেন, তাহলে কিন্তু একটা মানে আনকমন একটা কিওয়ার্ড বা কিওয়ার্ড এবং টাইটেল আপনারা লিখতে পারবেন। আর যদি হুবহু আপনি টাইটেল থেকে আপনি টুলস থেকে আপনি টাইটেল এবং কিওয়ার্ড হুবহু কপি পেস্ট করে বসাই দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। কারণ কপি পেস্ট কোনো মার্কেটে এটা পছন্দ করে না, এটা সবাই জানেন। তো কপি পেস্ট করলে কিন্তু আপনি এটা আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে, আপনার অনেক সময় আপনার অ্যাকাউন্টটা বাতিল হয়ে যেতে পারে, ব্যানও হতে পারে। তো আমি বলবো যে কপি পেস্ট না করে আপনি কিওয়ার্ড বা টাইটেল আপনি আগে বাইর করেন বা লিখেন। তো আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও বা আপনার হেল্পফুল ভিডিও আমি উপহার দেওয়ার চেষ্টা করব। তো আপনি ইউটিউব চ্যানেলে এসে আপনি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন আপনি একটা নোটিফিকেশন পাবেন। তো সবার আগে সেই ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা লিখতে পারবেন যে imstocker.com। তো আপনি এটা সরাসরি লিখেও আপনি কপি করে আপনার এই যে ব্রাউজার আছে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যে আপনি এখানে কপি করে বসাই দিবেন। দেখেন আমি এখানে কপি কন্ট্রোল বি দিয়ে বসাই দিলাম। তারপরে আপনি এন্টার চাপ দিলেন, বা আপনি এটা যদি গুগলও লেখেন যে imstocker এটা লিখলেও এটি এই টুলসটা আপনার সামনে হাজির হয়ে যাবে। তো তারপরে এখানে আপনি সরাসরি কিওয়ার্ড সার্চ করতে পারেন, অথবা আপনি আগে সাইন ইন করে নিতে পারেন। এখানে সাইন ইনে ক্লিক করলে আপনার সাইন ইন এর অপশন দেবে। তো না সরি, আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন। প্রথমে সাইন ইন দেওয়ার পরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন এখানে, এই যে ইমেল অ্যাড্রেস দিবেন এখানে। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর তারপরে এখানে একটা ইউজার নেম দিবেন, ইমেল অ্যাড্রেস এবং ইউজার নাম দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার নিচে আবার রিটাইপ পাসওয়ার্ডে ক্রিয়েট করবেন। এখানে আবার একটা এই উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনি আবার পুনরায় লিখবেন। তো পুনরায় লেখার পরে আপনি
যে এখানে দুইটা বক্স আছে, টিক মার্ক দিয়ে দেবেন, টিক মার্ক দেওয়া তারপরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার যে ইমেলটা এখানে ব্যবহার করছেন সেই ইমেলে একটা লিঙ্ক যাবে, তো সেই ইমেলেই ক্লিক করে কনফার্ম করে নিলে আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এখানে একটা লগ ইন করা অপশন পাবেন। তো এখানে আপনার ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করবেন, তাহলে আপনি সাইন ইন হয়ে যাবে। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম, দেখেন আমার নাম শো করতেছে। তো এখানে আসার পরে আপনি প্রথমে ক্লিক করবেন এখানে যে imstocker কিওয়ার্ড, যেহেতু আমরা কিওয়ার্ড প্রয়োজন, তো আমাদের এটা ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পরে এখানে একটা সার্চ বার আছে, ইন্টার সাব কিওয়ার্ড, আর এখানে আছে এখানে টাইপ, কোন টাইপের কিওয়ার্ড গুলো আপনি ব্যবহার করতে চান। প্রথমে আছে এনি, এনি মানে যে কোনো টাইপ, এটা ভেক্টর, ইমেজ, ভিডিও, যে কোনো কিছু এটা সার্চ করলে এটা এনি দিয়ে রাখলে আপনি এখানে কিওয়ার্ড দিবেন, তাহলে সেই অনুযায়ী আপনার কিওয়ার্ড আসবে। আর যদি চান যে না আমি শুধু ফটো ক্লিক করব, তো ফটো আসবে। আর যদি বলেন ইলাস্ট্রেশন, তো বলেন ভেক্টর বা ভিডিও, তো যেটাই সিলেক্ট করেন না কেন সেটাই আসবে। তো আমি এখন এনি দিয়ে দেখাইলাম। এনে দিয়ে দেখার পরে আমি সার্চ করলাম যে ফ্লাওয়ার কালারিং বুক। ধরেন আমি যে একটা ফ্লাওয়ার কালারিং বুক আপলোড দেবো যে কোনো একটা মাইক্রোস্টক সাইটে, শাটার স্টক, প্রিপিক বা অ্যাডোবি স্টক, যে কোনো একটা মাইক্রোস্টক সাইটে, বা আমি যদি একটা ডিজাইন নিয়ে আমি ক্রিয়েট করতে পারি, তো সেটা সেটা আমি সবগুলা সাইটে আপলোড দিতে পারবো না। তো এই জন্য আমি একটা ফ্লাওয়ার দিয়ে দেখাইতেছি। তো আপনি আপনার ডিজাইন অনুযায়ী আপনি কিওয়ার্ড সার্চ করবেন। তো আমি এখানে ফ্লাওয়ার কালারিং বুক লিখলাম, ফ্লাওয়ার, তো আমি এখানে ফ্লাওয়ার কালারিং পেজ লিখে সার্চ করলাম। এখানে 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 ফ্লাওয়ার কালারিং পেজ ওখানে অনেক আসছে। তো এখানে কি একটা সুবিধা হচ্ছে, এখানে সব ধরনের লিঙ্ক গুলা চলে আসবে। দেখেন এটা শাটার স্টক, এটা শাটার স্টক, তারপরে এটা অন্য একটা সাইট নতুন। তো আপনি এখানে এখানে অজানা অনেক অনেক মাইক্রোস্টক সাইটের লিঙ্ক পেয়ে যাবেন বা নাম পেয়ে যাবেন। আমরা হয়তো বাংলাদেশে যারা পপুলার কয়েকটা 10-12টা ওয়েবসাইটের নাম জানি, বা এর চেয়ে বেশি কম বেশ অনেকেই জানি, ঠিক আছে। কিন্তু এমন অনেক ওয়েবসাইটের নাম দেখতে পাবেন এখানে, যেগুলো আপনি প্রথম শুনলেন। যেখানে আমি এটা আগে কোথাও নাম শুনি নাই, কিন্তু আজকে এটা দেখলাম। তো আমি এই নামটা নিয়ে কিন্তু ইউটিউব বা আমি গুগলে সার্চ করে এটা সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারি। তো যদি মার্কেটটা ভালো হয়, তো আমি এখানে আবার কাজ শুরু করে দিতে পারি। তো এখানে দেখেন শাটার স্টক আসছে, আরো অনেক ধরনের মাইক্রোস্টক সাইটের নাম আসবে। তো আপনি যে পপুলার কয়েকটা সাইট, ধরেন আমি এই যে ফ্লাওয়ার কালারিং পেজ, এটা ধরলাম, এটা, তো আমি এটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট টিক মার্ক উঠবে। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা টাইটেল আসছে, এই টাইটেলটা। তো আপনি এরকম কয়েকটা টাইটেল দেখবেন। তো এখানে আরেকটা দেখেন, এখানে ক্লিক করলেন, তো ক্লিক করার পর দেখেন এখানে টাইটেল। তো আপনি এরকম 10টা 12টা টাইটেল দেখেন, 10টা 12টা টাইটেল দেখে আপনি এখান থেকে এই যে টাইটেল গুলো আপনি কপি করে নেন। দেন আপনি হুবহু কপি করবেন না, আপনি এখান থেকে একটা কপি করলেন। এখানে এই যে কপি, কপি করে আমি একটা নোটপ্যাডে নিলাম, যেখানে এখানে একটা কপি করলাম, তারপরে নিচে আরেকটা কপি করলাম। এই যে নিচে ধরেন আমি এই ফ্লাওয়ারটা দিলাম, তো এই ফ্লাওয়ারটা নিয়ে এই ফ্লাওয়ারের কিওয়ার্ডটা নিলাম বা টাইটেলটা নিলাম, এখানে নিলাম, তারপর আবার ইন্টার চাপ দিয়ে আরেকটা নিলাম, এই যেখানে এখান থেকে একটা নিলাম, এইগুলা। তো আপনি এই টাইটেল গুলা আপনি এই নোটপ্যাডে নেবেন। তো নেওয়ার পরে এখানে আমি 3টা নিয়েছি, আপনি আরো বেশি নেবেন, 5টা 10টা নেবেন। তো 5টা 10টা নেওয়ার পর 5টা 10টা দিয়ে আমি আরেকটা কিওয়ার্ড আপনি আপনি টাইটেল আপনি ক্রিয়েট করবেন। ধরেন আমি এখান থেকে একটা কিছু অংশ নেব, এখান থেকে কিছু অংশ নেওয়ার পরে আপনি এখানে সিলেক্ট করতে পারেন, এখানে অর্ধেক দিবেন। তারপরে আমি কিন্তু এখানে আসলে ভালোভাবে দেখাইতেছি না, এখানে ভুলও থাকতে পারে, ঠিক আছে। তো আপনি এই যে এখানে এই অংশটা একটু নিলেন, তো এভাবে নিয়ে নিয়ে আপনি একটা বড় টাইটেল তৈরি করলেন, বা আপনি প্রোডাক্ট, আপনি যেই প্রোডাক্টটা নিলেন সেই প্রোডাক্ট বা ডিজাইনটার অনুযায়ী একটা টাইটেল আপনি পেয়ে গেলেন আনকমন। আপনি
এটার সাথেও মিলবে না, এটার সাথেও মিলবে না, এটার সাথে মিলবে না। তো কেউ এসে বলতে পারবেন না যে আপনি তো আমার ডিজাইনের টাইটেলটা হুবহু কপি করে ফেলছেন। এইভাবে কেউ বলতে পারবে না। তো এইভাবে লিখলে আপনার কোনো কপি হবে না। তো আপনি মার্কেটে আপলোড দিলে আপনার সমস্যা হবে না। তো টাইটেলের টেনশন বাদ গেল। তো এখন আমাদের দরকার কিওয়ার্ড। দেখেন এখানে আপনার অনেকগুলা কিওয়ার্ড শো করতেছে। ধরেন আমি এখান থেকে আপনার যে পছন্দের যে আমি ধরেন এই ফ্লাওয়ারটা নিতে চাইতেছি। তো এই ফ্লাওয়ারের দেখেন আমি এখানে সিলেক্ট করলাম, তারপর আবার এখানে একটা সিলেক্ট করলাম, তারপরে এখানে একটা সিলেক্ট করলাম। এভাবে আরো অনেকগুলো আছে, আপনি শেষ হবে না। এখানে কতগুলো আছে আসলে হিসাব নেই। তো এভাবে নিলেন। তো এইভাবে নিয়ে ধরেন আমি রোজ ফ্লাওয়ার, এই যে রোজ ফ্লাওয়ার কালারিং পেজ সিলেক্ট করব। তো এখান থেকে দেখেন আপনার কোন কিওয়ার্ড গুলো আপনার ডিজাইনের সাথে যায়। তো এখানে পেজ যায়, ফ্লাওয়ার, আউটলাইন, আর যদি এটা ভেক্টর হয় তো আপনি ভেক্টর দিতে পারেন, ডিজাইন, ফ্লোরাল, লেফট, নেচার, তারপরে এখান থেকে যে মান্ডালা যদি হয় থেকে মান্ডালা, ঠিক আছে। তো এখানে ফ্লোয়ার প্যাটার্ন, পোস্ট কার্ড, মানে যে আপনার আপনার ডিজাইনের সাথে যায় এরকম কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে আপনি 50টা কিওয়ার্ড লাগে বা এরকম স্টকে আরো এইভাবে দেখে নেবেন যে আপনার কতগুলা কিওয়ার্ড লাগে। তো সেই অনুযায়ী আপনি কিছু কিওয়ার্ড এখান থেকে এই দেখেন কালারিং পেজ এভাবে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে আপনি এখান থেকে কপি করে নেবেন। এই যেখানে কপি, এখানে কপি করলে এখানে কপি হয়ে যাবে। তো কপি করার পর তো আপনি এখানে একটা ইন্টার দেবেন। এই দেখেন এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। অথবা আপনি এখান থেকে নিয়ে আপনার যে মাইক্রোস্টক সাইটে আপলোড দিবেন সেখান থেকে কপি করে নিয়ে আপনি জাস্ট আপনার যে যে মার্কেটে আপলোড দিতে চান সেই মার্কেটের এই যে কিওয়ার্ড বক্সে গিয়ে এখানে পেস্ট করে দিবেন। আর যে টাইটেলটা সেই টাইটেলটা আপনি কপি করে নিয়ে আপনি এই যে টাইটেলের বক্সে গিয়ে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে। তো আর আপনি যে এই নোটপ্যাডটা রেডি করলেন সেই নোটপ্যাডটা আপনি এখানে কন্ট্রোল আপনি ফাইল অপশন থেকে সেভ করে দিবেন। ঠিক আছে। তো এই ফাইলটা আপনি রেখে দেবেন। আপনি আপনি ফ্লাওয়ার কালারিং পেজে বা আপনি যে ডিজাইনটা করলেন সেই ডিজাইনটা অন্য অন্য মাইক্রোস্টক সাইটে আপলোড দেওয়ার জন্য আপনার বারবার লেখা লাগবে না। আপনি এই এখান থেকে একটা টাইটেল এবং একটা কি আপনি যে কিওয়ার্ড যেগুলো লেখলেন সেই কিওয়ার্ড গুলা আর যে টাইটেলটা সেই টাইটেল এবং কিওয়ার্ড গুলা বারবার আপনি কপি পেস্ট করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। আর আপনি যদি একটা একটা করে আপনি নিতে না চান তো আপনি এখানে এই যে থ্রি ডট অপশনে ক্লিক করে আপনি সিলেক্ট অল ক্লিক করবেন। সিলেক্ট অল ক্লিক করে দেখেন আপনার উপরে যতগুলো কিওয়ার্ড আসছে বা ট্যাগ গুলো আসছে সবগুলো এই ইউর কিওয়ার্ডে আপনি চলে আসছে দেখেন। আপনি এখান থেকে যদি এই অপশনটা আপনি উপরে দিকে নেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে কতগুলো আসছে। তারপরে এখানে এডিট অপশনে ক্লিক করার পরে আপনার যদি দেখেন এই যে রিমুভ অপশনে জুড়ে গিয়ে রিমুভ ডুপ্লিকেট বা সিমিলার ওয়ার্ড এটা যদি ক্লিক করেন তো আপনার একই ওয়ার্ড যদি বারবার লেখা থাকে তো সেই কিওয়ার্ড গুলা রিমুভ হয়ে যাবে। দেখেন কিছু আপনার কিওয়ার্ড রিমুভ হয়ে গেছে, মানে একই ওয়ার্ড বারবার লেখা থাকলে সেগুলো রিমুভ হয়ে গেল। তারপরে এখানে আছে আপনার আরো এখানে মিসলিডিং বা আরো এগুলা আছে। তো এগুলা দেখে দেখে আপনারা ব্যবহার করতে পারেন যে রিমুভ মিসপ্লেড ওয়ার্ড বা বানান ভুল থাকলে সেগুলো আপনি রিমুভ হয়ে যাবে। তো এগুলো কিন্তু আপনি ফ্রেশ একটা কিওয়ার্ড সেট পেয়ে গেলেন। তো এগুলো আপনি কপি করে নিয়ে আপনার এই যে এখানে আপনার নোটপ্যাডে পেস্ট করে নিতে পারেন। তো পেস্ট করার পরে আপনি সবগুলা তো সব মার্কেটে দিতে পারবেন না। কোনো মার্কেটে 50টা, কোনো মার্কেটে 20টা, কোনো মার্কেটে 5টা এরকম থাকবে। তো আপনি এখান থেকে আপনার ডিজাইনের সাথে যায় এরকম কিছু কিওয়ার্ড আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনি পেস্ট করে দিবেন। ঠিক আছে। তো আমি এইভাবে ব্যবহার করি, আমি এইভাবে ব্যবহার করি এই মাইক্রোস্টক ও মাইক্রোস্টকার ওয়েবসাইটটা। তো এটা অনেক হেল্পফুল আর কিওয়ার্ড গুলা অনেক ভালো। তো এখান থেকে আরো অনেক কিছু আছে, তো আপনি এগুলো একটু দেখে নিতে পারেন। ঠিক আছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি একটু উপকারী মনে হয় তাহলে ভিডিওটা আপনি লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এখানে কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমার এই যে ফেসবুক পেজ আছে তো ফেসবুক পেজে এসে আপনার
এই যে মেসেজ অপশন আছে, তো এই মেসেজ অপশনে আপনি মেসেজ করতে পারেন। তাহলে আমি আপনাকে আপনার যে সমস্যাটা থাকবে আমাকে জানালে আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি আমার জানা থাকে তো আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। তারপর এখানে আমার ইমেল আসছে, তো ইমেইলে আপনি ইমেল করতে পারেন। আর আমার এখানে পেজে কিছু ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে? আর এখানে আমার একটা ফেসবুক গ্রুপও আছে, সেই গ্রুপটাতে আপনি জয়েন হয়ে নিতে পারেন। দেখেন এখানে গ্রাফিক ডিজাইন লাভার, তো গ্রাফিক ডিজাইন লাভার গ্রুপে এসে যদি আপনি এই আপনার সমস্যাটা লিখে পোস্ট করেন, তো আমি যদি আমার সামনে পড়ে তো আমি এটা কমেন্ট করে দেব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।